আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। যদিও রমজান মাস চলছে, রমজানের কোনো কিছুই এবছর দেখাবো না, কারণ গত কয়েক বছরই দেখিয়েছি। এবছর দেখাবো শুধু আমার বাড়ির গ্রামের দৃশ্যগুলা। তো সেগুলি দেখানোর আগে ওই যে ফেনী থেকে বাড়ি থেকে শহরে এসে মাত্র আমার ওই যে প্রাণের প্রিয় আমার সংসার, আমার স্থান, একদম আরামের স্থানটাতে এসেছি, সেটাই দেখাচ্ছি। ঘরে ঢুকতেছি, ঢুকেই প্রাণটা শীতল হয়ে গেছে। আমেনা একটু আগে সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে রেখে গিয়েছে। তো ঘর গুছানো দেখে আর কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন বাসায় ঢুকলে কার না ভালো লাগবে। আর নিজের স্থান যেরকমই হোক সেটা অনেক বেশি শান্তির, অনেক বেশি শীতলতার। তো আসছি আলহামদুলিল্লাহ। ৫টা বেজে গেছে, আসরের আজান দিচ্ছে, এই টাইমে আমরা এসেছি। তো এটা হচ্ছে পরের দিন সকালে। রাত্রে আর ক্যামেরা ধরারও এনার্জি কুলায়নি, কারণ গ্রাম থেকে এসেছি একটু অসুস্থতা নিয়ে। তো শুয়ে পড়েছিলাম খেয়ে দেয়ে আর কি। তো এখন হচ্ছে সকালবেলা, আমি রান্নাবান্না করছি খুব সকাল থেকেই, কারণ হচ্ছে আজকে ৩টায় বাবা চলে যাবে। বাবাকে আমি বাড়িতে থাকা অবস্থায় বাড়ি থেকে, ওনাদের বাড়ি থেকে আর কি জোর করে পাঠিয়েছি আমার ছেলেদের কাছে একটু পাহারায় থাকতে আসতে। তো উনি এসেছেন ৬-৭ দিন হয়েছিল। তো আজকে আবার আমি আসার পরপরই চলে যাচ্ছেন, কারণ ভোটের আগে এবং ভোটের পরে ওনার একটু কাজ আছে বাড়িতে। কিছু আল্লাহর হস্তে দান সওকাত করবেন, সেই জন্য সেই কাজগুলি করতে হবে। তো এই জন্য আমি বলছি আমরা আবার ২-৩ দিন পরে যাব, আমাদের সাথে যেয়েন। কিন্তু উনি বলল না, ভোটের আগে আগে ওই কাজগুলি করতে হবে। আমি এই ভিডিওগুলি কিন্তু ভোটের আগের কথা বলছি। আমি এসেছি ৬ তারিখে। তো আজকে হচ্ছে ৭ তারিখ। তো এই ৭ তারিখের ভিডিও আজকে ছাড়ছি। তো যার কারণে আমি রমজানের কোনো ভিডিও দিতে পারবো না, কারণ অনেক ভিডিও আমার জমে গিয়েছে বাড়ির। এডিট করে দেওয়ার সুবিধার্থে আর দিতে পারিনি, আপনাদের কাছে পৌঁছাতে পারিনি। এর জন্য ভাবলাম যে রমজানের ভিডিও তো গত কয়েক বছর দেখেছেন, গ্রামের বাড়ির ভিডিও তো দেখা হবে না বা দেখাতে পারবো না যে কাজগুলি এখন হচ্ছে। তো সেজন্যই ওই ভিডিওগুলোই দেব এই আর কি। আজকে যেহেতু বাবা চলে যাবে, বাবার জন্য একটু রান্না করে দিয়ে দিচ্ছি, আর আমিও ২-৩ দিন পরে চলে যাব বাড়িতে। সেজন্য আমার জন্য রান্না করে করে একটু রাখবো, রেখে ডিপে, যেহেতু বাড়িতে ফ্রিজ কিনে রেখে এসেছি, তো একটু ডিপে কিছু খাবার তরিতরকারি রান্না করে নিয়ে গেলে ওখানের জন্য সুবিধা হবে। ওখানে এখনও চুলা লাগানো হয়নি, ইন্ডাকশান একটাতে একটু রান্না করা হয় আর কি। তো এখান থেকে একটু রেডি করে নিলে ওখানে গরম করে খেতে বেশি সময় লাগে না, ওখানে যেহেতু এখনও কাজ চলছে, কাজের দিকে মনোযোগী হতে পারবো এই জন্য। তো বাবার জন্য একটু রান্না করে দিচ্ছি, মাছ ভাজি, তারপরে একটু হাঁসের গোশত রান্না করছি। বাবাই হাঁসটা এনেছিল। তো আজকে একটু হাঁসের মশলা টশলা দিয়ে সুন্দর করে রান্না করেছি। বাড়ি থেকে কলা এনেছিলাম, সেই কলাগুলি রান্না করছি। আর বাড়িতে থাকা অবস্থায় বেশি একটা সবজি খাওয়া হয়নি, খুব ক্রেভিং হচ্ছে এই সবজিগুলি, শিমসহ এই সবজিগুলি খাওয়ার। তো সেজন্য একটু বেশি করে রান্না করছি। এক হচ্ছে বাবাকে দিব আর আমরাও খাবো, এই জন্য আর কি। এখানে একটু মাছগুলি ভেজে রেখেছিলাম, সেগুলি একটু টমেটো দিয়ে একটু মাখা মাখা করে ভুনা করে নিব এর জন্য। তারপরে আবার এই ভিডিওতেই থাকছে আমি আবার বাড়িতে যাব সেটার কারণ, ঢাকায় এসে বেশি একটা ভিডিও করার সুযোগ পাইনি, কারণ আবার বিজনেসের কাজে খুব বিজি হয়ে পড়েছিলাম। তো যার কারণে ঢাকায় এসে ঢাকার কাজ, বিজনেসের কাজ আর কি, সেটা করতে গিয়ে আবারও ওই যে গ্যাপে পড়ে গিয়েছে, ভিডিও করা হয়নি। তো বাবার জন্য আবার গরম গরম বেডে উঠিয়ে রাখছি, যাতে করে উনি মানে দুপুরের ভাতটা খেয়ে বেরিয়ে যাবেন, এর জন্য একবারেই বেডে নিচ্ছি আর কি, একটু ঠান্ডা করে আটকিয়ে নিব। তো সবজি হচ্ছে ওই শিম আলুর সবজি মাছ দিয়ে রান্না করেছিলাম সেটা, আর কাঁচা কলাগুলোকে আমি একটু হালকা ভাপ দিয়ে উঠিয়ে নিচ্ছি, মানে কষগুলি ফেলে দিয়েছি আর কি। তো এভাবে রান্না করলে একটু কষ কম হয়, আর বাড়ির কলাগুলো তো অনেক কষ বেশি আর কি। তো আমি এতক্ষণ নাস্তা খাইনি, এখন 2টা রুটি সেঁকে আমার জন্য নিয়ে নিচ্ছি, আমি নাস্তা খাবো। সবাইকে খাইয়ে দিয়েছি, জাস্ট আমার ওই যে সব কিছু রান্নার জন্য ভাবছি একবারেই খাবো, এই জন্যই আমারটা রয়ে গেছে। তো 2টা রুটি সেঁকে নিচ্ছি, আর ওই দিক দিয়ে মাছ ভুনাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি টমেটোর সাথে।
তো এইগুলি আবার যখন খাওয়া হবে তখন আরেকটু গরম করে ভেজে খাওয়া হবে, তো এই জন্য আমি একদম 100% করছি না, মানে 95% রান্না করছি। তো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো ঝটপট রুটিটাও হয়ে গেছে আর মাছগুলি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নাস্তাটা করে নেব। একটু ধনিয়া পাতা রয়ে গেছে, ভাবলাম যেগুলো আবার কিসে দিব, থাক দিয়ে দিই, মাছের জন্য দিয়ে দিয়েছি। তো এই তো হয়ে গেছে অলরেডি মাছ ভুনা। তো বাড়ির কাজগুলি আপনারা অনেক পছন্দ করেন, এর জন্য আপনাদেরকে দেখাতেও আমার ভালো লাগে। আর বাড়ির কাজগুলি আসলে আমি আমার মনের মতো করে করছি। পুরনো ঘর দুয়ার যেহেতু, সেগুলিকে আবার রিনোভেশন করতে একটু কষ্ট হয়, সেগুলিকে আবার মানে 2 বার রিপিট করা লাগছে, পুরনোগুলোকে ফেলা আবার নতুন করে করা, এগুলি একটু ঝামেলার কাজই। তো আমি একটু ওই যে কলা রান্না করেছি, ভাবছি একটু কলাও নিই। সকালে ভাজি করা হয়েছে, সেটাই খাওয়া হচ্ছে আর কি, রুটি ভাজি আর এই তো কলা। প্রায় 11টা বাজে এখন। তো এই সময়টাতে নাস্তা করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, যখন যে অবস্থা আছি আল্লাহর দরবার শুকরিয়া। তবে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ অনেক বেশি মানে পেট ব্যথা, প্রস্রাবে ইনফেকশান সব মিলিয়ে। তো অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, দেখি। হ্যাঁ, এইবারে হবে না, আবার যখন আসবো বোর্ড টোড দিয়ে তখন পরীক্ষা টরীক্ষা করবো এই চিন্তা থেকে। এবারে আর টেস্টের দিকে যাব না, কারণ বিজনেসে অনেকগুলো আমার মাল এসেছে চায়না থেকে, সেগুলি একটু হিসাব নিকাশ করা, সেগুলি ডিসপ্লে করা, সেগুলি আবার আপনাদের মাঝে পৌঁছানো। যারা অর্ডার দিয়েছেন, ফ্রি অর্ডার করে রেখেছেন, তাদেরকে তাদের মালগুলি পৌঁছানো 500 টাকা করে, যারা অ্যাডভান্স করে রেখেছেন। সেটা আমার বড় দায়িত্ব। আমি সেটা যতক্ষণ পর্যন্ত শেষ না করব, আমার মানে খুব ভয় লাগে, আমি যদি মরে যাই এগুলির হিসাব বা এগুলির জবাব কে দিবে। এর জন্য আমার ওইটাই ভয় লাগে, এই জন্য ওগুলি আগে শেষ করব। তো এইসব করতে করতে আসলেই ক্লান্ত হয়ে যাই। তো তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কাউকে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না, যতক্ষণ না সেই বান্দাটা পারবেন মনে হয়। তো যে বেশি পারবেন মনে হয় তাকেই সেই দায়িত্বটা দেওয়া হয়, এটাই হাদিসে আসছে। তো আল্লাহ পাক মনে হয় আমি পারবো বিধে আমাকে এইসব কাজের দায়িত্ব দিয়েছেন, আমি মনে করি আর কি। তো ভাতটাও বেটে নিচ্ছি, সব কিছু টিফিন ক্যারিয়ারে বেড়ে এইভাবে নিয়ে নিচ্ছি আর কি। রান্নাবান্না শেষ, গোসল করে নিয়েছি, এখন যাব ছাদে। ছাদে আমার বাগানটার কী অবস্থা দেখে আসবো। আসলে না, সব কিছু চাইলে সব কিছু হয় না, সবই চাই। ওই যে গাছগুলির জন্য পরাণ পড়ে আমেনাকে বলে একটু পানি দিয়ে রাখিস, আমার গাছের কী অবস্থা। তো এখানে গিয়ে দেখি বেশি একটা যে ভালো তা না, তো অনেকগুলো গাছ মরে যাচ্ছে, তেমন উন্নত না উন্নত না। কোনো এক ভাবি ওই যে বড়ের আচার রোদে দিয়েছে দেখতেছিলাম, এই যে শশা গাছ উঠেছিল আমি যাওয়ার সময় দেখেছি, কিন্তু ভালো ফলন হয়নি, পানির অভাবে যা হয় আর কি। একটু যে ধরেছে, ফুলও এসেছে, কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা। কাপ কেক বানানো হচ্ছে, মাস্টার শেফ মুনতাসির। কী কী দিয়েছ? ও 2 কাপে বানানো হচ্ছে। এটা কি কেক হবে? ওরিও কেক। ওরিও কেক, চটপট ওরিও কেক। ইনগ্রেডিয়েন্টস কী কী? ওরিও, দুধ, তারপরে ফ্লাওয়ার আর বেকিং পাউডার। মুমতাসির 1 মিনিটে লাভা কেক বানিয়ে আমার জন্য নিয়ে এসছে, আর ওর জন্য ওইটা খাচ্ছে। কেন দেখো, কয় মিনিট দিছো ওভেনে? 2 মিনিট না 1 মিনিট? 2 মিনিটের মতো। 2 মিনিটের একটু কম আর কি। আমি তো আর এত খাবো না, অল্প একটু খাবো। মুত্তাকি আসতেছে, মুত্তাকিকে দিতে হবে। তার চিকিৎসা। আজকে আমাদের এই ছোটো পাখিটার জন্মদিন, 7ই ফেব্রুয়ারি। এই জন্য মেজো ভাইটা ওর কী যেন কেক আনছে, কই দেখা আনি, আমি তো জানিও না। নিয়ে আস, একটু দেখাই। ও নিজে কেক বানিয়ে খাচ্ছে, আর কি জন্য বার্থডে গার্ল নি বলবো না, বার্থডে বয়কে। বার্থডে বয়ের আর কি দরকার কেক কাটার। ও বাবা, কেক দেখছো?
কি টেস্টি নাকি এক লেয়ার লেখা কি আছে এটা সবার হ্যাপি বার্থডে মুমতাসির লেখা ক্যারামেল শো খেয়ে একটু মেন বেশি গরম আরে পুরোটা খান না তো হয়তো না আরে খেয়ে ফেলো মিডা মিঠা তো বছরটা গেছে এটার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবা তারপরে কি ভুল ত্রুটি করছো সেই জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবা আবার কি ভালো কাজ করছো সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবা আর হইছে এই বছরটা যেটা এখন আবার পা দিছো আজকে সেই বছর কি কি ভালো কাজ করবা সেটার প্ল্যান করে ফেলবা আর আল্লাহ যেন আমাদেরকে খারাপ কাজে না আনে সাবধানের আশ্বাসায় সেটার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে আমিও করব জন্মদিন আসা না জীবন থেকে হাত থেকে দিনগুলি চলে যাচ্ছে তো নানা সাহেব বাড়ি চলে গেছে এই যে কাছে থেকে শুট করলে মনে হবে অনেক বড় কে মাঝখানের এই অংশটা রেখে দিয়েছি যেভাবে মা ছেলেরা কথা বলছিলাম তো আসলে আমার মুনতাসির পাখিটা 7ই ফেব্রুয়ারি ওর জন্মদিন তো আজকে ওর জন্মদিন ওর ছোটো ভাইটা মনে রেখে একটা কেক নিয়ে এসছে আমারও মনে নেই আর ওর আব্বু তো বাইরেই থাকে ওর কোনো মনেও থাকে না এইসব বিষয় যাই হোক এখন আসরের নামাজটা পড়ে রেডি হয়ে নিচ্ছি তো একটু দোকানে যাচ্ছি সেটার জন্য একটু রেডিও হয়ে নিচ্ছি তো একটু মেরুন কালারের এই বোরকাটা পরে নিচ্ছি তো দোকানে গিয়ে একটু ভিডিও করব ভাবছি আর দোকানে কিছুক্ষণ থাকবো আমার যে সেলসম্যান মেয়েরা আছে তাদের সাথে একটু কথাবার্তা বলতে হবে একটু হিসাব নিকাশ সব কিছু দেখিয়ে দেওয়া সেগুলি নিয়ে একটু কাজ আছে আর কি তো গুছিয়ে আসরের নামাজের পরে এখন যাচ্ছি দোকানে যারা এতক্ষণ দেখার পর আমার ভিডিওটি কিছুটা হলেও ভালো লাগছে মনে হচ্ছে একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনে চাপ দিতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করার পর বেল বাটনটিও চাপ দিতে ভুলবেন না তো চলে যাচ্ছি এই তো শপে স্বপ্ন যদি থাকে সীমাহীন তাহলে গন্তব্য পৌঁছতে দেরি হয় না তো স্বপ্ন দেখার পাশাপাশি কঠোর পরিশ্রমও লাগে সেটা করেছি বিদা আজ আমি এই পর্যায়ে এসেছি ক্যাপসুল কাটার যেটা দিয়ে পেঁয়াজ কুচি করা থেকে শুরু করে যে কোনো কিছু কুচির জন্য খুবই সুবিধা এটা হচ্ছে ক্যাপসুল কাটার কম্বোর ভিতরে যে কয়টা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ব্লেন্ডার গ্রাইন্ডার দুইটার কাজই করবে আর একটা হচ্ছে ম্যানুয়াল যেটা হচ্ছে মানে কোনো কারেন্ট লাগবে না নিজের হাত দিয়ে টেনে কাজ করা দেখিয়ে দিচ্ছি স্টক বক্স এটা হচ্ছে সেম কেক বক্সের মতোই জাস্ট লেখা আছে স্টক বক্স লেখা থাকলে যে স্টকে যে জিনিসগুলি রাখতে পারেন স্টকে যে কোনো জিনিস আপনি রাখতে পারেন অথবা ব্রেড রাখতে পারেন কেক রাখতে পারেন এটাও সেম কোয়ালিটির সেম সাইজের তো এটাও আপনি নিতে পারেন খুবই এই ভিডিওগুলো আমার পেজের জন্য করেছিলাম তো একটু জাস্ট আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করলাম প্রায় 9:30 পর্যন্তই দোকানে ছিলাম এখন বাসায় চলে এসেছি আমার বোরকার আলমারিটা কিন্তু এটাতে আমার সব বোরকা ক্যাপ এগুলি থাকে এই একটা সাইড পুরোটাই বোরকাগুলি থাকে একটু আমি গামটা শুকিয়ে তারপর ঢুকিয়ে নিই তো আজকে যেহেতু এখন শীতের সময় ছিল ঘাম ছিল না এই জন্য সরাসরি এভাবে ঢুকিয়ে নিয়েছি তো এইগুলো হচ্ছে আমার বোরকার একটা সেপারেট আলমারি এটা হচ্ছে আরও 2-3 দিন পর মানে এটা 12 তারিখের ভিডিও আমি আর এর ভিতরে ভিডিও করিনি 12 তারিখ এখন আমি 11টা 11:30টার দিকে রওনা দিয়েছি আমি একাই যাচ্ছি আমার হাজব্যান্ড এবং আমার বাসুর আরও 2-3 দিন আগেই চলে গেছেন বাড়িতে ওনারা অবস্থান করছেন একা একা কোনো মহিলা ছাড়াই কোনো রকমের খাবার দাবার খাচ্ছেন আর আমি অনেকগুলো জিনিস বোঝাই করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার সাথে যা যা নেওয়া দরকার মনে করেছি সেগুলি নিয়ে কারণ এর পরের দিন আবার আমার জায়েরা যাবেন তো আমি গিয়ে আগের দিন একটু গুছিয়ে নেওয়া কারণ গত কয়েক মাস তো আমি সব ঠিকঠাক করছি তো কোথায় কী আছে সেটা আমি জানি তো ওনারা যাওয়ার আগ দিয়ে ভাবলাম যে যাওয়ার আগে আমি আমার মতো করে সব গুছিয়ে নিই এটা একটা ফিলিং স্টেশন এখানে গ্যাস না হচ্ছে আমি একটু ওয়াশরুম সেরে কিছু খেতে চেয়েছিলাম কিন্তু দেখি শুধু ফাস্টফুড আর মিষ্টি জাতীয় জিনিসপত্র তো এগুলি খেতে ইচ্ছে করছিল না তো আর কিছু খাইও নি এমনি চলে যাচ্ছি আর কি আল্লাহর মতে কোনো অসুবিধা হচ্ছে না এখন কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হয়ে 14 গ্রামের কাছাকাছি
ইনশাআল্লাহ আল্লাহ যাতে সহি সালামত আমাদেরকে নেয়। একটু আগে এসেছি, বাড়িতে এসে পৌঁছাইছি এখন মাগরিবের পর আর কি। আগে ফ্রিজের জিনিসগুলো রেখে তারপর নামাজ পড়বো, কারণ এগুলো হয়ে যাচ্ছে, অনেক ওজন। এটার আগে এখান থেকে খুলি। আর এই যে যেভাবে রেখে গেছি আর কি, ওইভাবে আছে সব কিছু। সব এলোমেলো। আমি আসার সময় এগুলি এই ব্যাগটা নিয়ে আসছি, আর হচ্ছে এই যে এই ব্যাগটা খাবারের জিনিসপত্র সহ এই ব্যাগটা, আর হচ্ছে আমার কাপড় চোপড়ের এই ব্যাগটা। অন্ধকার লাগে। এগুলি হচ্ছে সব ফ্রিজের জিনিস। আমি অনেকগুলো রুটি আমার রেহানাকে দিয়ে বানিয়ে নিয়ে আসছি হালকা সেকে। আর এখানে হচ্ছে তরকারি, মুরগির গোস্ত, গরুর গোস্ত, ডাল রান্না করে এখানে সব তরকারি আর তরকারি, গরু গোস্ত, এগুলো গরু গোস্ত, সবজি, ডাল এসবই। আর হচ্ছে এই কাঁঠালটা বাড়িতে নিয়ে গেছিলাম, আবার নিয়ে আসছি। এখানে হচ্ছে মাছ, সব মাছ বোনা। এখন খুলবো, এতদিন ফাঁকে না, আজকে আসার দিন ফাঁকছে। এটা বুঝতে পারিনি আসলে এটা কষি ছিল, মানে ডেগা ছিল আর কি, বাতি হয় নাই। কোষের অবস্থা দেখিয়েন, কি যে সুন্দর, অনেক সুন্দর কাঁঠাল। বিসমিল্লাহির রহমানির রহিম। কালকে রাত্রে আসছি, এসে আলমারিটা খুলছি, কারণ গতবার যখন আসছি চাবিটা আনতে ভুলে গেছিলাম, তো খুলে রেখে দিয়েছি, কারণ অনেক ময়লা, অনেক মানে কালির মতো বসে আছে। তো এগুলি ধুতে হবে, মুছতে হবে, এর জন্য আর রাত্রে সাহস করিনি। এই যে এই জিনিসপত্র সব ওখানে ঢুকাতে হবে, এই জন্য এখন সকাল সকাল মাত্র রোদ উঠতেছে, 8টা বাজতেছে আর কি। তো এখন এটা গুছাবো, তারপর নাস্তা এখনও ওনারা বলতেছে খাবেন, আমার হাজব্যান্ড এবং আমার বাসুর। তো এই জন্য নাস্তা বানাতে গিয়েও চলে আসছি। দেখি এটা আগে গুছাইনি, তা একটু মনে হচ্ছে এটা গুছাবো, তার আগে একটু বাইরে থেকে ঘুরে আসি। এই জন্য আমরা এখান থেকে মেশিন তো কাঠের মিস্ত্রিকে ডাক দিয়েছি। এই বক্সটা অনেক পুরনো, এটাকে একটু মেরামত করাচ্ছি। রুমটা এখন আপাতত এইভাবে গুছিয়েছি, বাকিটা পরে আরও সুন্দর করে সাজানোর পরে দেখাবো ইনশাল্লাহ। এই রুমটা আপাতত এইভাবে পর্দা দিয়ে রেখেছি, বাকিটা তো আরও ক্লিন হবে, গুছাবো। ভাবলাম একটু ভিডিও করে নিই, কারণ হচ্ছে পরে আরও ভুলে যাবে এটা আর কি। এই সেলফটা আগের আমার ছেলেদের রুমে ছিল, ভাবতেছি এই ওয়ালে দিব। ঘরের অবস্থা মানে কোনটা ধরে কোনটা করব বুঝে উঠতে পারতেছি না। নিচে তো আরও ভয়াবহ অবস্থা। না, নিচে বেশি একটা নাই কাজ, আমার রুমটা একটু হজবরল। এই সোফার কভারটা এই পেজ থেকে অর্ডার করেছিলাম, এখন এগুলি লাগাবো। এই সোফার জন্য এনেছিলাম, এগুলো পুরানো হয়ে গেছে অনেক জন্য। কিছু পুরনো শোপিস এনে রেখেছিলাম, সেগুলি দিয়ে আজকে আমি আমার ড্রয়িং রুমটা কিছুটা সাজানো চেষ্টা আর কি। এটা দিই মনে হয় ভালো লাগবে। এটা তো বের হবে না। এই আপাতত এই 3টা নিয়েছি, এই জগটা সহ। এগুলো ড্রয়িং রুমে কীভাবে সাজাই দেখি, আর কি আছে খুঁজি, কী আনছি খুঁজি আগে। এখন এদিক দিয়ে ভাত বসিয়েছিলাম রাইস কুকারে, ভাত মেবি হয়ে গেছে অলরেডি। ছোটো টপ কেটে দিয়ে এদিক দিয়ে সবজি রান্না করে এনেছিলাম, সেগুলি ডাল, মাছ এগুলি বের করে রেখেছি দুপুরের খাবারের জন্য। এটাতে কি আনছি,
শোপিস কিছু আনা হয়নি। তো এই ম্যাটটা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন আমি মতিঝিল আইডিয়ালের সামনে থেকে কিনেছিলাম। তো আমাদের এখানে ড্রয়িং রুমে 2টা টি টেবিল দিচ্ছি, একটা আমি ঢাকা থেকে এনেছিলাম আর একটা বাড়িরই ছিল। তো 2টা টি টেবিলই দিচ্ছি, যেহেতু ড্রয়িং রুমটা বড়, 2টা সোফা সেটি এখন দিতে হচ্ছে। তো 2 জায়গায় আমি ওই যেগুলি বাসা থেকে এনেছি এখন খুঁজে, আর বেশি একটা শোপিস আসেনি আসলে, যা পেয়েছি সিম্পলের ভিতরে এভাবে দিয়েছি। আর পর্দাগুলি আমি আমার বাসার আগের ছিল, তো 2টা পর্দা সাদা নেট টাইপের না জর্জেট আর কি, খুব সুন্দর ফুলের ভিতরে প্রিন্ট মানে ফ্লাওয়ার এমব্রয়ডারি করা ফুল করা, তো ওগুলি দিয়েছি। আর যেভাবে এখন আপাতত আর কি গুছিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে আপনাদের কাছে আমার এই সিম্পল ড্রয়িং রুম সাজানোটা কমেন্ট করে জানাবেন। আর এই যে কাভারটা নিয়েছি সোফা কাভার, সেটাও কেমন হয়েছে। আগে তো অনেক কটকটে খয়েরি কালারের একটা কাপড় ছিল, তার উপরে আমি যে কাভারটা দিয়েছি সেটা দেওয়াতে আমার কাছে মনে হচ্ছে কিছুটা স্ট্যান্ডার্ড লাগতেছে। আর এই তো এভাবে মোটামুটি কোনো রকমে সাজিয়ে নিয়েছি। একটু পরে আমার জায়রা আসবেন, তার আগ দিয়ে আমি পুরো ঘরটা কিছুটা হলেও মানুষ করতে পেরেছি, এর জন্য শান্তি লাগতেছে। তবে কোমরের অবস্থা শেষ, কোমর উপরে নিচে উঠানামায় গত কিছুদিন থেকে অসুস্থ, তার ভিতরে উঠানামায় অনেক কষ্ট। গাছ লাগাই পরিবেশ বাঁচাই। এই যে রে ইন্দি ইন্দি দিলে ইন্দিতেও ইয়া নাই কেন, ওই ইয়া কান আসিল না। এই ফাঁক বরাবর এই দিক দিয়ে আসবো। এবার বেটারে রং করলে হ্যাঁ খুলতে হইব, কাজ করি বাইর করি লাইতে পুরা মাড়ি যেন সব বইয়ে দিতে হইব। তো কি একখান লাগে তো। এখন একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার একটা বড় সেলফ ছিল, এটা দোকানের, এটাকে কেটে 2 ভাগ করছি করে এখন অর্ধেক দিয়েছি এখানে, একদম সুন্দর পারফেক্টভাবে হয়েছে। পিছনে বিটের কারণে তেমনি পিছনে যাবে না। এটা আগের কোনো একটা ভিডিওতে আপনারা দেখেছেন, মানে উচ্চতায় উপরের দিকে লম্বা উপরের দিকে আর কি বড় একটা সেলফ ছিল। এটা আমার ওই শোরুমে ছিল দোকানের আর কি, আগের দোকানগুলোতে খিলগাঁও যখন ছিলাম। তো এটা আর ফেলিনি, বাড়িতে রেখে দিয়েছিলাম। তো ওইটাকে মাছ বরাবর 2টা মানে ভাগ করে নিয়েছি কেটে। এখন কেটে নেওয়ার পরে একদম সুন্দরভাবে রান্নাঘরে এইভাবে এঁটে গিয়েছে। আমি আমার এই মিস্ত্রিটাকে দিয়ে, মানে পাশের বাড়ির বাগিনা আর কি, ওকে দিয়ে এই কাজগুলি টুকটাক খুচরা খাচরা কাজগুলি করাচ্ছি। ওকে একটা হিসাব মতো ওরও যেন পোষায় সেই হিসাব মতো আমি ওকে টাকা দিয়ে দিচ্ছি। আমি জানি কতটুকু দিলে ওরাও পোষাবে, ওদের মানে কষ্টটা পোষাবে, আর আমিও কতটুকু দিলে আমার পোষাবে সেটুকু অনুযায়ী দিয়ে দিয়েছি। গাছটা লাগিয়ে নিয়েছি। এ পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আর কে কে লাস্ট পর্যন্ত দেখেছেন।